কলম যখন করা হবে অবশ্যই আলগা ঢালাইগুলো পরিষ্কার করে নিতে হবে। ঠিক আছে, সচরাচর আমাদের দেশে এই ভেজাল গুলা হয়। ছাদ ঢালার সময় দেখা গেছে এখানে একটু পলি পেঁচাই দিলে ভালো হয়। অনেক মহাজনেরও কিপটামি করে, পলি কিনতে চায় না। তো দেখেন, কাজের কোয়ালিটি ফুল আনতে হলে অবশ্যই কাজগুলা সঠিক নিয়মে করতে হলে আপনাদের কিছু টাকা খরচ করতে হবে। কারণ এই যে এখানে পলি পেঁচাই দিলে ঠিক আছে, তাহলে এই ঢালাইগুলো রডে লাগতো না। এখন দেখা গেছে যারা মিস্ত্রিরা কাজ করবে, ঠিক আছে, এগুলা পরিষ্কার করে তারপরে কাজ করবে। কিন্তু যখন ঢালাই হয়েছে তখন যদি এখানে একটু পলি পেঁচাই দেওয়া যেত তাহলে আর এরকম হইতো না। তো অবশ্যই আপনারা যখন ঢালাইগুলা করাবেন এখানে পলি পেঁচাই দিবেন। আর না হতে যে এরকম ঢালাইগুলা লেগে থাকে, পরে এগুলা মিস্ত্রিরা ঠিক আছে পরিষ্কার করতে ঝামেলা হয় এবং কি ভালো করে পরিষ্কারও হয় না। তো এই যে যে আলগা ঢালাইগুলো আছে এগুলো আপনারা সুন্দর করে পরিষ্কার করে তারপরে কলমের রড বাইন্ডিং করাবেন, বাইন্ডিং করে তারপরে ঢালাই কাজগুলো করাবেন আপনাদের বাড়িতে। এখানে এগুলো পরিষ্কার করা হবে। এখানে একটি পলি পেঁচাই দিলেই হতো, পলি পেঁচাই দিলে আপনাদের এই মশলাগুলো লাগতো না। তো এইসব বিষয় অবশ্যই খেয়াল করবেন আপনারা যারা বাড়ির মালিকেরা আছেন, অনেক বাড়িওয়ালারা আছেন এবং কি অনেক কন্ট্রাক্টর আছেন, ঠিক আছে, এরকম পলি থাকে না বিদায় লাগান। তো এইসব বিষয়গুলো অবশ্যই আপনারা খেয়াল করবেন, পলি পেঁচাই দিলে আর এই ঢালাই গুলো এগুলো লাগে না। এই যে ঢালাইগুলো এগুলো সুন্দর করে পরিষ্কার করে দিতে হবে। পরিষ্কার করলে তাহলে কাজের কোয়ালিটি ভালো হবে।